কালা তাহলে আমি যাই। তুই কোনোদিন আর আমার চোখের সামনে আসবি না। কেন? তোরে দেখলি আমার পুরনো পাপের কথা মনে পড়ে যায়। যা ভাগ। আর কি চান? কি জন্য এসেছেন? আর কি চান আপনি? মাপ চাই মা। হঠাৎ? আমি বড় পাপ করছি, ক্ষমার অযোগ্য পাপ। সেই পাপের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতেছো মা, বুঝতেছো? তোমার ভাইরে যে খুন করাইছিলাম, আমি আর জরির বাপ মিলাই কাজটা করছিলাম। আপনি কি এই কথা বলার জন্য আমার কাছে এসেছেন? হ্যাঁ রে মা, আমি পাপ স্বীকার করতে চাই। আমার মালতী ভাইসা আছে। এতদিন পর আপনি এই কথা কি করে জানলেন? সেটা তো আরো অনেক বড় পাপের ঘটনা মা। কি সেটা শুনি? আমারে তুমি ক্ষমা করবা তো মা? কও, আগে কও ক্ষমা করবা। ব্যাপার কি? আপনি আবার কি করেছেন? মানে আমি তো কালকে মিলনের বাড়িতে গেছিলাম। কি? হ্যাঁ রে মা, জরির বাপ যখন খবর দিল মিলন মরে নাই, সুখে সংসার করতেছে, আমার সহ্য হয় না। আমার মালতীর খুন কইরা সে সুখে সংসার করব না, আমি এটা কখনো হইতে দেব না। আপনি আপনি মিলনের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ রে মা, আমি বিরাট পাপ করছি। আপনি মিলনের সাথে মালতীর বিয়ের কথা বলেছেন? শুধু বলি নাই, আমি মালতীর সাথে ওর ছবিও দেখাইছি। পরে বউ আমারে কইল যে এই মেয়েটা কয়দিন আগে তাদের বাসায় আসছিল। বউটা বড়ই ভালো গো, আমার সাথে কোনো মিথ্যা কথা কয় নাই। আপনি জানেন আপনি কত বড় সর্বনাশ করেছেন আমার ভাইটার? বেনু তো থাকবে না, চলে যাবে। আমারও তাই মনে হয়। আমার এই পাপের কোনো ক্ষমা নাই রে মা। আমার বুকের ভিতরটা দাও দাও করে জ্বলতেছে। আমারে তোমরা ক্ষমা দাও, নাহলে আমি মইরাও শান্তি পাবো না। ক্ষমা দাও রাবেয়া, ক্ষমা করো আমারে, ক্ষমা দাও। ও রাবেয়া, আমি একবার গো, তুমি আমারে ক্ষমা করছো, একবার কও। চুপ! দেখো, আমি নিজের বাড়ির ভিতরে ঢুকি নাই, ট্রেন থেকে নাইবা তোমার বাড়িতে আসছি। আমার বুকের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে রাবেয়া।